রুহুটা তো দুর্গন্ধ, মুমিনের রুহু নিয়ে ফেরেশতারা টানাটানি করেছিল। বেনামাজির রুহুটা নিতে চায় না। মালাকুল মউত নিজের রুহুটা নিয়ে আসমানের দিকে যখন চলে যায়, প্রথম আসমানের ফেরেশতারা ডেকে বলে, কে এত দুর্গন্ধযুক্ত কারে নিয়ে আসছো? বলে, ফুলান ইবনে ফুলান, বারোইহাটি বলিদাপাড়ার অমুক বাবার অমুকের সন্তান রে নিয়ে আসছে। আসমানের ফেরেশতারা বলে, যাও নিচে যাও, উপরে যাইবা না, তোমার রূহ আল্লাহ গ্রহণ করবে না। এই খারাপ রূহ বেনামাজির রূহ আল্লাহ গ্রহণ করবে না। যাও যাও নিচে যাও। আল্লাহ তখন আসমান থেকে ডাক দিয়া বলবে, ও মালাকুল মউত, ও আমলগুলো জাহান্নামের তলদেশে সিজ্জিনে পাঠায়া দাও। রূহটারে দেহের মধ্যে ঢুকে দাও, দেহের মধ্যে ফুঁকে দাও। মুনকার নাকি রেডি হয়ে আছে তারে প্রশ্ন করার জন্য। এদিকে মানুষ কান্দে, আহারে আমার বাবা নাই, কেউ কাঁদে আমার মা নাই, কেউ কাঁদে আমার ভাই নাই, চলে গেল। কত আনন্দ সব নিমিষে শেষ হয়ে গেল। এবার কবরের মধ্যে যখন রেখে তার আত্মীয় স্বজন ঘুরে গেল, এই বান্দাকেও সজাগ বানাইয়া রূহ তার ভিতরে দেওয়া হলো। বান্দা সজাগ হয়ে দেখে ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, আলো নাই, আলো নাই। এবার মুনকার নাকির প্রশ্ন করে, মার রব্বুকা, কে তোমার প্রভু, কি তোমার ধর্ম, কে তোমার নবী? ওই বান্দা বলে, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ নবী বলে, বাইনা উযুনাইহি, বাইনা উযুনাইহি। কথাটা বলার সাথে সাথে জাহান্নামের ফেরেশতারা লোহার মুগুর দিয়ে এত জোরে আঘাত করবে, ওই বান্দা মাটির ভিতরে ঢুকে যাবে, আবার টান দিয়ে উঠানো হবে। ওই কবরে একটা দুইটা না, 70 থেকে 99টা সাপ হাজির হয়ে যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাপগুলো কত ভয়ঙ্কর। একটা সাপ যদি দুনিয়ায় একবার শ্বাস করতো, গোটা দুনিয়ার সব মানুষ বিষাক্ত হয়ে মারা যাইত। খোরাসানের উটের মতো এত বড় 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 সাপ বেঈমান নাফরমানরে আঘাত করতে থাকবে। ও আমার যুবক, ও বৃদ্ধ বাবা, যে আল্লাহ এত দয়া করলো, যে আল্লাহ এত মায়া করলো, এই আল্লাহ তাআলারে ভুলে কেমনে তুমি নামাজটা ছেড়ে দাও, কেমনে রোজাটা ছেড়ে দাও, কেমনে নবীর সুন্নতি দাড়ির উপরে আঘাত লাগাও। আমার আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এই কবর থেকে তোরে আবার আমি আল্লাহ শেষবারের মতো উঠাবো। ৫ম নাম্বার অধ্যায়, আমাদের জীবনের 4টা অধ্যায় শেষ, আল্লাহ কিয়ামতের ময়দানে উঠাবে। আল্লাহ তাআলা বর্তমান সিরিয়ার জমিনে একটা চেয়ার নিয়ে বসবে। এই যে সিরিয়ার জমিন আপনাদের, এই যে এই মাঠটাও থাকবে সেদিন কিয়ামতের ময়দান। সিরিয়ার জমিনে আমার আল্লাহ চেয়ার নিয়ে বসবেন। এবার তোমাদের হিসাব হবে আদালতে কিবরিয়া। জজ আমার আল্লাহ, আসামি হবে গোটা দুনিয়ার মানুষ। আম্মা জান আয়েশার ঘরে একদিন নবী আয়েশা চকিতে বসে কান্না করতেছে। আম্মা জান আয়েশা নবীর কিনারায় যায়, বলে, পয়গম্বর, আমি আয়েশা কি এত বড় অপরাধ করলাম, আমার বাসায় এসে আপনি কান্না করতেছেন? আল্লাহর নবী বলে, আয়েশা, আমি তোমার কোনো অপরাধে কান্না করি না, আমি কান্না করি কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে আমার উম্মত গুলোর কি হবে। আয়েশা, মানুষগুলো সেদিন উলঙ্গ উঠবে। আম্মা জান আয়েশা বলেন, ও নবী আমার, মানুষ উলঙ্গ উঠলে মানুষের কি লজ্জা লাগবে না? আমার নবী বলে, আয়েশা, ওই কিয়ামত এত ভয়ঙ্কর, কে উলঙ্গ আর কার গায়ে কাপড় আছে আর নাই, হুশ পর্যন্ত থাকবে না। ও আয়েশা, সূর্যটা 1 বিঘা বাঁধা হাত মাথার উপরে চলে আসবে, বেঈমান নাফরমানের মাথার খুলিটা টাস টাস করে ফেটে যাবে।
কাগজগুলো ভাতের মানের মতো গলে গলে পড়তে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে। ও আয়েশা, মানুষগুলো দৌড়ে পয়গম্বর আদমের কাছে যাবে। এদিকে আল্লাহ তাআলার হুকুম মানুষ 50,000 বছর বেহুশ হয়ে থাকবে। 50,000 বছর পর মানুষগুলো যখন উঠবে, দৌড়াইয়া পয়গম্বর আদমের কাছে যাবে, আপনি আমাদের আদি পিতা, আমাদেরকে একটু বাঁচান, আপনি ছাড়া কে বাঁচাবে? আদম নবী বলবে নাফসি। আদম নবী বলবে আমার প্রাণ নিয়ে আমি টেনশনে, তোমাদের আমি বাঁচাতে পারবো না, যাও যাও অন্য জায়গায় যাও। সব মানুষগুলো দৌড়ে পয়গম্বর মূসার কাছে যাবে। মূসা নবী বলবে নাফসি নাফসি, ঈসা নবী, ইব্রাহিম নবী সবাই বলবে নাফসি নাফসি। আল্লাহ তাআলা মাকামুল মাহমুদ নামে একটা জায়গা বানাবেন, প্রশংসিত একটা জায়গা, যেটা সাদা কাপড় দিয়ে পেঁচানো থাকবে। লক্ষ লক্ষ মানুষ দিশেহারা হয়ে যখন দৌড়াবে, কই যায় সাহায্যকারী নাই। হঠাৎ শুনবে মাকামে মাহমুদে কান্নার আওয়াজ। মাকামে মাহমুদের পর্দাটা যখন উঠানো হবে, দেখবে আপনারা আমার নবী সিজদায় পড়ে কান্দে। সব নবীরা বলে আমার জান, আমার প্রাণ নিয়ে আমি টেনশনে। আর আমার নবী বলে আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দাও, আমার উম্মত গুলোরে ক্ষমা করে দাও। রব্বি হাবলি উম্মতি, ও দয়ার আল্লাহ আমার উম্মত গুলোরে মাফ করে দাও। আল্লাহ নবী মানুষগুলোরে দেখা আল্লাহর নবী বলবে তোরা কই কই দৌড়াও। ওই মানুষগুলো বলবে নবী আমার, আল্লাহর রাগের সামনে যাওয়া যায় না, কোন নবীরা আমাদের বাঁচায় না, সাপোর্ট দেয় না, আপনি কি একটু আমাদের বাঁচাবেন নাকি? আমার নবী বলে তোরা টেনশন করবি না, করবি না, আমি নবী তোদের সারা জান্নাতে ঢুকবো না। আল্লাহ নবী সব মানুষগুলো নিয়ে রওনা দিবে, আল্লাহর কুদরতে কুরসির কিনারায় যাবে। আল্লাহর কুদরতে কুরসির কিনারায় যাইয়া নবী আমার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে ডাক দিয়া বলবে দয়ার আল্লাহ, এত মায়া কইরা বান্দা বানাইছা, রাগ করে জাহান্নামে ফেলা দিও না। তুমি তো বলেছিলাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দাও নাই, কারো থেকে জন্ম নেও নাই, বড় মায়া কইরা বান্দা বানাইছো, আজকে কেমনে রাগ করে জাহান্নামে ফেলা দিবা? আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে, তুমি মাওলা কেমনে সহ্য করিবে। সকল রোজা হইতে ফিরিয়া, সকল রোজা হইতে
ফিরিয়া তোমার রোজায় রইলাম পড়িয়া তোমার রোজায় রইলাম পড়িয়া। নবীর কান্না এমন কান্না, আল্লাহর কুদরতি নজরটা আমার নবীর দিকে পড়ে যাবে। আল্লাহ বলবেন ইরফা রাসাক ইয়া হাবিবার রহমান, ও নবী আমার মাথা উঠান, মাথা উঠান। আল্লাহ নবী যখন মাথাটা উঠাবে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, নবী এত কান্না করবে যে দাড়ি ভিজে টপ টপ করে পানি জমিনে পড়তে থাকবে। আমার আল্লাহর এত রাগ, এত রাগ, নবীর চেহারার দিকে তাকানোর সাথে সাথে সব রাগ আল্লাহর কমে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলবেন নবী আপনি কি চান, কেন কাঁদেন? আমার নবী ডেকে বলে আল্লাহ আমার উম্মত গুলোরে ক্ষমা করে দাও, ওরা বড় অসহায়, ওদের ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ তো খুশি হবে। আল্লাহ বলবেন আপনার জন্য একটা চেয়ার বানাইছি, ওইটাই যে বসেন আগে। নবী বলবে আল্লাহ আমি বসবো, উম্মতের জন্য কে সিজদা দিবে আর কে কান্না করবে? আল্লাহ কয় যান যান যান, আপনাকে আজকে আমি শাফাতে কুবরার অনুমতি দিলাম, যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই জান্নাত দিয়ে দিব। নবী আবার চেয়ারে বসে হাউজে কাউসারে পানি পান করাতে থাকবে। বেনামাজি বেঈমান নাফরমান গুলো ওই লাইনের মধ্যে ঢুকে যাবে। আমার আল্লাহ বলবে বেঈমানটারে ধর, নামাজ পড়ে নাই, নবীর সুন্নাত মানে নাই, ওর পায়ে শিকল লাগা, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, ওরে ধইরা টান দিয়া জাহান্নামে ফালায় দে। কেমন জাহান্নাম? কয় জাহিম নামক জাহান্নাম। একটা পাথর যদি জাহিম নামক জাহান্নামের উপরে ছেড়ে দেওয়া হয়, তলদেশে যেতে যেতে 70 বছর সময় লেগে যাবে। জাহিম নামক জাহান্নামে ফালা দাও। ও যুবক, ও বৃদ্ধ বাবা আমার, ওই ভয়ঙ্কর কিয়ামতে আমরা আল্লাহ নবীর শাফাত চাই, আমার নবীর মায়া, নবীর শাফাত চাই, অথচ চেহারার দিকে তাকাইলে নবীর কথা স্মরণ হয় না। পশ্চিমা কালচার, পশ্চিমা সভ্যতা সংস্কৃতির মধ্যে ডুবে আছো। বেঈমান আযান শুনে মসজিদে যায় না, তুমি আযান শুনে মসজিদে যাও না। বেঈমান নাফরমানরা, ইহুদি খ্রিস্টানরা দাড়ি রাখে না, তুমিও রাখো না। তাদের মোবাইলে নাচ গান মুভির অভাব নাই, তোমার মোবাইলে অভাব নাই। তোমার অন্তরে কি একটুও ভয় হয় না মালাকুল মউত যখন চলে আসবে কি উপায় হবে? আজকে যত টাকা, যত পয়সা, যত বাড়ি গাড়ি, কিছুই থাকবে না। আজরাইল হাজির হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। হবে এলাম তোমারই না মসজিদের মাইকে, হবে এলাম তোমারই না মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয় টান দিলে মালিক, ও সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ,
চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। ও যুবক, কিসের মায়ায় পড়েছ? কিসের এত অহংকার? কিসের দাপট? ক্ষমতা চিরদিন থাকে না, এই দুনিয়ায় ক্ষমতা দিয়ে কেউ টিকে থাকতে পারে না। আপনাদের প্রিয় সাবেক তো টিকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। এর আগে যারা ক্ষমতায় ছিল, ওয়ার্ডের সদস্য পর্যন্ত, তারাও বুঝতে পারে নাই পতন কখন হবে। কারণ একজন শাসক, একজন মানুষ পতনের সব দিকগুলো যদিও আটকাতে পারে, তবে যেখান থেকে পতন হবে ওই চিত্রটা আটকাতে পারে না, ঠিক কিনা? এই জন্য তুমিও বুঝতে পারো না। ও বান্দা, কার কখন পতন হয়? ক্ষমতা চিরস্থায়ী নয়, এটার আবার প্রমাণ বাংলার জমিনে মিলে গেল। আবার যারা ক্ষমতায় আসবে তারাও শিক্ষা নামে এখান থেকে, তোমরাও চিরস্থায়ী না। সুতরাং দুনিয়ার এই অহেতুক ক্ষমতার পিছনে না দৌড়ে আল্লাহ ওয়ালাদের পিছনে সময় দাও। জীবনটাকে সুন্দর বানায় নাও, জীবনটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসো। কারণ ওই ভয়ঙ্কর কিয়ামতে এই দলের নেতার পরিচয় চলবে না। আল্লাহ নবী যেদিন শাফাতের জন্য ডাক দিবে, আল্লাহ নবী যখন মাকামে মাহমুদে সবাইরে ডাক দিবে, তুমি যাইয়া যদি বলো তুমি মুক্তির মুরিদ, ছাড় পাবা না। আমি তাবলীগের চিল্লা লাগাইছি, ছাড় হবে না। ওই নবীরে যদি অন্তর দিয়া মোহাব্বত করো, আমার মাওলারে যদি অন্তর দিয়া মোহাব্বত করো, আর নামাজ ছাড়িও না, আর আমার নবীরে কাঁদাইও না রে যুবক। বেঈমানরা আমার নবীরে কম কাঁদায় না। আমার নবীরে তায়েফের ময়দানে পাথর মেরে রক্তাক্ত করেছিল। আমার নবীর ঠোঁটে রক্ত পড়তে পড়তে পাথরের আঘাতে একটা সময় জুতা পর্যন্ত আটকে যায়। আল্লাহ নবীর জুতা বেয়ে বেয়ে এক ফোঁটা রক্ত যখন মাটিতে স্পর্শ করলো, মাটিটা থরথর করে কেঁপে উঠল। ওই মাটি আমার আল্লাহর ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার নবীর রক্ত সহ্য করতে পারি না। ও আল্লাহ, আর এক ফোঁটা রক্ত যদি আমার গায়ে পড়ে, আমি কিন্তু উল্টে তায়েফবাসীরে মেরে ফেলবো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি কিন্তু উল্টে তায়েফবাসীরে মেরে ফেলবো। এবার জিবরিল আমিন দৌড়ে আসছে, দৌড় দিয়ে এসে বলে, ও পয়গম্বর, আপনার রক্ত সহ্য করা যায় না। আল্লাহর আরশটা থরথর করে কাঁপতেছে, ফেরেশতারা পর্যন্ত সব জমিনে নেমে আসতেছে। আপনার কষ্ট সহ্য করা যায় না রে নবী আমার। আপনি যদি একবার হুকুম দেন, ওই তায়েফের পাহাড়ে নিয়োজিত ফেরেশতা দিয়া আমরা তায়েফবাসীর পাথর চাপা, পাহাড় চাপা দিয়ে মেরে ফেলবো। আল্লাহর নবী কেমন মায়ার নবী জানো? আমার নবী তখন দোয়া করে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার কওমরে মারবেন, তাদের হেদায়েত দেন, ওরা না বুঝে আমার মারতেছে। এমন মায়ের নবী আমরা পাইলাম। ওদের ময়দানে আমার নবীর দাঁত ভেঙে শহীদ হয়ে যায়। আমার নবীর এত কষ্ট করে তো জীবন চালানোর দরকার ছিল না রে মুমিন। এত কষ্ট করে জীবন চালানোর কোনো দরকার ছিল না। আল্লাহ নবী উহুদের ময়দানে যখন দান শহীদ হয়ে গেল, লোহার হেলমেট ভেঙে নবীর কপালের উপরি ভাগে যখন ঢুকে গেল, নবী একটা গর্তের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন নবী আমার। এদিকে বেঈমানরা খবর দিয়ে দিয়েছে মদিনায় যে মুসলমানের নবী আর দুনিয়ার জমিনে নাই। হানজালা বাসর ঘরে ছিল, বিবিরে ফালায়া কয়, বিবি বিদায় দাও, আর দেখা হবে না, বিবি বিদায় দাও।
এদিকে সাদ রাদিয়াল্লাহু তাআলা কালো একজন সাহাবা, এত কালো বলে বুড়া প্রায় মধ্য বয়সী হয়ে গেছে, কোন মদিনার মেয়ে তারে বিবাহ করে না। এত কালো, দেখতে অসুন্দর, ফ্যামিলি ভালো না, বংশ নাই, সম্পদ নাই, কিন্তু আল্লাহর নবী নিজে থাইকা উহুদের যুদ্ধের দিন মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরীর সাথে তার বিবাহ পড়ায়া দিয়েছে। কে সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরী? বলে মদিনার নেতা ইবনুল ওয়াহাব ছিল মদিনার সবচেয়ে বড় ধনী বড় নেতা, তার মেয়ের সাথে বিবাহ পড়ায়া দিয়েছে নবী। আমার নবী যখন যুদ্ধের ময়দানে রওনা দিয়েছিল, সাদ নবীর পাশে দাঁড়ায় রইছে। আল্লাহ নবী কয়, তুমি দাঁড়াইছো কেন? কয়, নবী আমি যুদ্ধে যাব। আমার নবী কয়, না না না, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই, নতুন বিবির কাছে যাও। আল্লাহর নবীর কথা শুনিয়া সাদ বলে, নবী না না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন আর আমি নতুন বিবির কাছে যাব, এটা কেমনে হয়? আল্লাহর নবী কয়, আমি আদেশ দিলাম যাও, অমান্য করা যাবে না। বাধ্য হয়ে সাদ চলে যায়। এদিকে নবী যুদ্ধের ময়দানে নেমে আহত হয়ে গেলেন, নবী গর্তের মধ্যে বেহুশ। সাদ নতুন বিবির জন্য কেনাকাটা করতেছে, নতুন বিবির কাছে যাবে। জামাই বরণের জন্য বিশাল আয়োজন করা হয়েছে, মদিনার বাজারে শোরগোল পড়ে গেছে। সাদের ভাগ্য কত ভালো, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তার বিবি, আজকে তার সাথে মোলাকাত হবে। সাদ যখন মালামালগুলো কিনতেছিল, টাকাগুলো যখন দিল ওই ভাইয়ের হাতে, দোকানওয়ালার হাতে, দিনারের দিরহামের পোটলাটা যখন দিতেছি, হঠাৎ সাদের কানে আওয়াজ, নবী নাকি উহুদের ময়দানে দান ভেঙে নবীর দাঁত শহীদ হয়ে গেছে। হঠাৎ সাদের কানে আওয়াজ, আমার নবী নাকি নাই। সাদ দোকানওয়ালাকে ডাক দিয়া বলে, ভাই তোমার মালগুলো ফেরত নাও, আমার টাকাগুলো দাও, তোমার মালামাল আমি নিব না। দোকানওয়ালা কয়, তোমার মাথা কি খারাপ? তুমি কেন নিবা না? এত বড় সুযোগ কেউ হাত ছাড়া করে নাকি? দোকানওয়ালাকে সাদ বলে, তুমি কি শুনো না আমার নবী নাকি না? আমি কেমনে যাবো? আমারে বলো। সাদ ওই 200 দিরহাম ছিল এক্সট্রা, 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলো, একটা তরবারি কিনলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার সাদ তার চেহারায় একটা কালো কাপড় বেঁধে নিল, কারণ এই চেহারায় কালো কাপড় না বাঁধলে আমার নবী যদি আবার জীবিত থাকে, সাদকে দেখলে নবী আবার রাগ করবে, তুই কেন আসছো, তোরে দিয়ে আসছি। ইমান কেমন মজবুত যে চেহারায় কালো কাপড় পর্যন্ত বেঁধে নিয়েছে। ঘোড়ার পিঠে চড়ে সাদ এবার দৌড়ায়। সাদ কোন দিকে তাকায় না, আমার নবীর গায়ে আঘাত আমি সহ্য করব না, সোজা উহুদের ময়দানে নেমে গেছে। এদিক দিয়া আমার নবী যখন রক্তাক্ত বেহুশ, ওসমান, আলী, আবু বকর, ওমর সবাই নবীরে জড়ায়া ধরছে। হযরত ওমর নবীর মাথার লোহার কড়াটা দাঁত দিয়া টান দিছে, ওমরের 2টা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আমার নবী কয়, ওমর তোমার কি কষ্ট হয় না? ওমর বলে, নবী গো, আমার কষ্ট হবে, আপনি রক্তাক্ত, আমার 2টা দাঁত কিছুই না রে নবী। আজকে আপনি আমার সামনে রক্তাক্ত, আমি বড় লজ্জিত। আল্লাহ যদি আমাকে 100 জীবন দেয়, এই মুহূর্তে আপনাকে রক্ষা করার জন্য ওমর তার 100 জীবন আপনার জন্য কোরবানি করে দিবে। এদিকে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছে, বারবার আঘাত। আল্লাহ নবী, ওমর, ওসমান, আলী, আবু বকর, তালহাকে কয়, যাও যাও, জলদি যুদ্ধের ময়দানে যাও। সাহাবায়ে কেরাম মার খায়, কেউ যায় না নবীরে ফালাইয়া। আমার নবী কসম দিয়া বলে, যাও। আমি কসম দিয়া বললাম, কেউ থাকতে পারবো না। সবাই চলে গেল কসম শুনিয়া। বেঈমানরা নবীর একা পেয়ে এবার তীর মারা শুরু করে দিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়া গিয়া নবীরে জড়ায় ধরছে। যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা তার বুকটারে ঘুরায়া দেয়, যেদিক থেকে তীর আসে বুকটারে ঘুরা দেয়।
তলহার পেটে সেদিন একটা দুইটা না, তলহার গায়ে 70টা তীর বর্ষার আঘাত লেগেছিল। আল্লাহ নবী তলহাকে ডাক দিয়া কয়, তলহা বুকে তো আর জায়গা নাই। ও তলহা, বুকে জায়গা নাই, একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না। 70টা তীর বর্ষার আঘাত নিয়ে নবীরে আবার তলহা কাঁধে উঠাইছে। আমার নবীকে আমারে কাঁধে উঠাইছো কেন? কয় নবী, আপনার গায়ে বেঈমানরা আঘাত করবে। 70টা তীর বর্ষার আঘাত নিয়ে তলহা পাহাড় বেয়ে নবীকে নিয়ে পাহাড়ের উপরে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মদিনায় বিভিন্ন সময় আমার নবী প্রসঙ্গ ছাড়াই হাউমাউ করে কান্না করে উঠতেন। একদিন আবু লুবাবা প্রশ্ন করে, ও নবী আমার, হঠাৎ করে কেন কান্না করে ওঠেন হাউমাউ করে বাচ্চাদের মতো? আমার নবীকে, আবু লুবাবা, আমার তলহার কথা মনে পড়ে যায়। আহারে, উহুদের ময়দানে তলহা কত কষ্ট করেছিল। তলহা শহীদ হয়ে গেছে, কিন্তু ও শহীদ হওয়ার পর থেকে আমি একটা রাতও ঠিক মতো বিছানায় পিঠটা লাগাইতে পারি না। 70টা তীর বর্ষার আঘাত নিয়েও তলহা আমারে কিভাবে পাহাড়ের উপরে চলে গিয়েছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এবার উঁচু জায়গায় যখন বসানো হয়, আল্লাহ নবী হঠাৎ তাকে কালো কাপড় বেঁধে কে যেন যুদ্ধের ময়দানে বলিয়ান একজন মারাত্মক ইমানদার, এত স্পিড তার তরবারিতে কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ নবী কয়, আলী, এই সাহাবীটাকে, তার তরবারির এত পাওয়ার, ঈমানের এত পাওয়ার, কেউ চিনে না, চোখ দুইটা চেনা চেনা মনে হয়। হযরত আলী বলে, ও নবী আমার, চোখ দুইটা চেনা মনে হয়, তবে আর কিছু চিনতেছি না। এদিকে সাদ যুদ্ধ করতেছে, চোখ দুইটা বের করে, কেউ তারে চিনতে পারে না। যুদ্ধ করা অবস্থায় হঠাৎ এক বেঈমান সাদের বুক বরাবর একটা তীর মেরে দিল। তীরটা এসে সাদের কলিজার মধ্যে ঢুকে পড়লো। সাদ এবার ঘোড়ার পিঠ থেকে জমিনে পড়ে ছটফট করতেছে, ছটফট করতেছে। গড়াগড়ি করতে করতে চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, দেখ আমার সাদ, ওরে আমি ঘরে রেখে আসছিলাম, নতুন বিবির কাছে রেখে আসছিলাম। টাকা দেখ, টাকা দেখ। আজ আমার মোহাব্বতে সাদ জীবনটারে দিয়া দিল। আমার নবী এত অসুস্থ, দৌড়ে গিয়ে সাদকে কোলে তুলে নিল। কোলে তুলে মাথা মুছার কয়, সাদ, তোরে আমি বাড়িতে রেখে আসছিলাম, তুই নতুন বিবির কাছে না যাইয়া কেন এখানে আসছো? দেখ কত বড় বিপদ। সাদ কয়, নবী, কিসের বিপদ? আজকে যদি আমি না আসতাম, আপনার দামি কোলে আমি চড়তে পারতাম নাকি? আজকে যদি আমি না আসতাম, আপনার ওই দামি হাতটা আমার মাথায় কে বুলাইতো? আল্লাহর নবী কান্দে। হঠাৎ করে কান্নার মধ্যে নবী হাসি দিয়া দিলেন। আবু লুবাবা প্রশ্ন করে, পয়গম্বর, উহুদের ময়দানে আপনি হঠাৎ করে কান্নার মধ্যে হেসেছিলেন কেন? আল্লাহর নবী কয়, ও আবু লুবাবা, সাদের রূহটা যখন বের হয়ে যাচ্ছিল, এই রূহটাকে নেওয়ার জন্য ফেরেশতারা কারাকারি করতেছিল, কে কার আগে জান্নাতের রূহটারে পৌঁছে দিবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আমি হাসতেছিলাম। আবার নবী আমার সাদের থেকে চেহারাটা ঘুরাইয়া নিয়েছিলেন। আবু লুবাবা বলে, চেহারা কেন ঘুরাইছিলেন? আমার নবী ডেকে বলে, আবু লুবাবা, এই সাদ দুনিয়ার সুন্দরী ফালাইয়া আল্লাহর জন্য জীবনটারে দিয়ে দিছে। আমার আল্লাহ জান্নাতে তার জন্য এত সুন্দরী রেখেছে। ওই সুন্দরী গুলো সাদকে পাওয়ার জন্য এত জোরে দৌড় দিছে, তাদের পায়ের কাপড়গুলো হাঁটুর উপরে উঠে যাচ্ছিল। এই জন্য আমি নবী চেহারা ঘুরাইয়া নিয়েছিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার নবীর উম্মত, ও বলিদাপাড়া বারুইহাটির মুসলমান,
একটু অন্তরটারে সেই ইহুদির দিনের দিকে নিয়ে যান। এত কষ্ট করেছিল বিবি ফালাইয়া, বাচ্চা ফালাইয়া। আরে তাদেরও তো জীবন, আপনার আমারও তো জীবন। আল্লাহ 3 ওয়াক্ত খানা খাওয়ায়, কোনো কষ্ট নাই, কোনো যুদ্ধ নাই। এরপরেও নামাজটারে কেমনে ছাড়ো? আমার নবী তো পেটে পাথর বেঁধে দিনের দাওয়াত দিয়েছে। সেই নবীর জন্য কি তোমার একটু মায়া লাগে না? সেই নবীর জন্য কি মায়া লাগে না? হায়রে মানুষ নামাজ কেন পড়ো না? হায়রে মানুষ ইসলাম কেন মানো না? আমার আল্লাহ তাআলা এই গভীর রাতে প্রথম আসমানে চলে আসছেন। বান্দার দিকে আমার আল্লাহ তাকায় রইছে। কে আছো যুবক? আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। ও মুরব্বি বাবারা, জীবনে যা হয়ে গেছে আজকের মতো ওয়াদা করব, আর গুনাহ করব না, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, আমার আল্লাহর আপন বানায় নিব। জীবন যা কাটাক, নামাজ আর ছাড়বো না, দাড়ি আর কাটবো না। কে কে রাজি আছেন? আল্লাহকে হাত দুইটা দেখা দাও। নারায়ে তাকবীর। ওদের আল্লাহ তাকা দেখেন। আজকের এই আপনার গোলামগুলো ওয়াদা করতে, সার গুনাহ করবে না, নামাজ ছাড়বে না। আল্লাহ গো, সবার ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও। আল্লাহ জীবনটাকে নবীর রাহে সুন্নাতের উপরে চলনার তৌফিক দেন। নামাজি হিসাবে কবুল করেন আল্লাহ। বেঈমান বানায় কবরে নিয়েন না। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? যারা এই 1.5 ঘন্টার বেশি বয়ান শুনলেন, 5 মিনিট বসা যাবে ইনশাআল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার। আমরা মনে একটা লোক উঠবেন না। এই এতক্ষণ আমি জানি আরো বয়ান করলে কেউ উঠতেন না। প্রস্রাবে দললে এখন উঠা যাবে না। বসেন, মোনাজাত দিয়ে যাবো, ঠিক না?